করছে তুই ধান আদায় কর টিউব ছাড়া সাইকেল দিয়ে। আর হুজুরা তাই করছে কি সুন্দর তুই ধান দিছে বা একটা জমিওয়ালা ধান ওষুধ দেওয়া লাগবে 50 মন, ওই 3 মন ধান 3 খাদি দিয়া করছে প্রচুর দিছি। হ্যাঁ কথা বল না, এগুলোর কোরাই কোরাই হিসাব হবি, কোরাই কোরাই হিসাব হবি। তোমার টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, তোমার যদি 1000 কোটি টাকা থাকে 1,02,500 টাকা জাকাত দিতে হবে। তোমার 1000 কোটি টাকার কত জাকাত আছে এটা সরকার আদায় করে গরিবের কাছে পুনর্বাসন করতে হবে। গরিব যদি টাকা পায়, দুস্থ মানবতার সেবা পায়, কাউরো বাড়িতে চুরি হবে না, অভাব থাকবে না, কাউরো বিরুদ্ধে কোনো মামলা হামলা হবে না। এইগুলির কথা হুজুরা কবে না, আমরা কই দেখে হুজুরা খারাপ, ওরা জামাতির বক্তা, তুই অজামাতির বক্তা লিয়ায় কথা কোনে খেলা। মসজিদের ইমামতি নিতে ইন্টারভিউ লাই, এ শুনিস তো ওই কোন দল করে, তবলিগ না কওমি না আলিয়ে, বুঝতে ভাব খালি মরিয়াতে তো বাটাম ফাটে ফেলে দিবি। ইমাম এই যে আপনাকে সান্তার না ভাই, সান্তার, এই সান্তারে রেল স্টেশন নাই। আচ্ছা যে গাড়ি বোনার পাড়া যাবি, এই বোনার পাড়ার 70টা বগি, কিন্তু ওই বগির সামনে লিয়ে যা পার্বতীপুরের ইঞ্জিন লাগাতেছে। প্যাসেঞ্জার কোনো বোনার পাড়া যাওয়ার জন্য উঠছে, কিন্তু ইঞ্জিন লাগাচ্ছে কোনটি গাড়ি? পার্বতীপুরের। হুইসেল মারছে স্টেশন মাস্টার, গাড়ি পার্বতীপুর দিক চলে যাচ্ছে, সে প্যাসেঞ্জার উঠছিল বোনার পাড়ার, এই কোনটি যাবি? শুনে যাচ্ছে সব পার্বতীপুর। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে, তাই অবস্থা হয়ে গেছে। তাই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা কর্তৃপক্ষ আছে এরা সব পার্বতীপুরের ইঞ্জিন, আর প্যাসেঞ্জার চড়ছে মোর জান্নাতে। স্টার্ট করেছে মোর চলে যাচ্ছে হর হর করে। একদিনও বিচার হবে না। কোরআন শরীফ সূরা কফ 26 পারা, ইমাম আছেন, হাফেজ আছেন, দেখবেন আমি একটিও কথা দলিল ছাড়া বলি না। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিন্তু ওজন হবে না। আল্লাহ বলছেন ওজন করার দিন সত্য, কিন্তু ওজন হবে না। অনেক মানুষের ওজন হবে না। আল্লাহ বলছেন ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, কিন্তু নেকির পাল্লা ওজন করা হবে না, জিজ্ঞাসা করা হবে না, বিচার হবে না, হিসাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারিন আলী। হ্যাঁ হুজুর জোরে কর না আপনি, খালি মুখ লড়ালে হবে? আল্লাহ বলেছেন কোরআনের সূরা কফ 26 পারা, যে কিয়ামতের দিন আমি হুকুম দিয়ে দেব, হে আমার ফেরেশতারা, 5টা দোষ যাদের থাকবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। কয়টা দোষ? 5টা দোষ। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কোন মানুষের কি দোষ আমি কি জানি, তুমি তো জানো, তার ছেলে দেখে দাও কে কে ওই দোষের দোষী। কবি না কথা কোন দেখা? তোর ফেরেশতারা তো মানুষের খবর জানে না, ওরকম যা কয় আল্লাহ তাই শোনে। আল্লাহ কথা ও অমুক 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 দোষদারকে ধরো জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা এক বাক্যে কবি আল্লাহ আমরা তো চিনি না তারা কারা। তখন আল্লাহ বলবে সূরা তোহার 124 নম্বর আয়াত, আল্লাহ বলবেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার ভাইরা কলিজা ফেটে যায়। সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ায় যারা মানুষ ছিল আমার বান্দা, তাদেরকে কোরআনের কথা বলা হয়েছিল, নবীদের বক্তৃতা তাদেরকে শুনে দেওয়া হয়েছিল, কিন্তু তারা বক্তৃতা আমার কথা শোনার পর যেভাবে চলা উচিত ছিল সেইভাবে না চলে উল্টো পথে চলেছিল। অ্যাবাউট টার্ন, উত্তর দিকে যাওয়ার কথা কিন্তু তারা দক্ষিণ দিকে গিয়েছিল। আমি আল্লাহ বলে দিয়েছি তাদেরকে যে তারা এইভাবে আচরণ করবে, কথা শোনার পর বিপরীত মুখে চলবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দিব। জীবনের সাথে তার সম্পর্ক, তাদের জীবিকা সংকীর্ণ করে দিবেন কে? আজকে বাংলাদেশে আমরা যত ইনকাম করি, যতই ব্যবসা থাক, তাও কেউ শান্তিতে নাই। ও সারাদিন সান্তার বেজিচ্ছে, বগুড়া বেজিচ্ছে, নন্দীগ্রাম কাপুর বেচে, বাড়িতে এসে দেখে এক বেটা নামাজ পড়ে না, আর এক বেটি আর একখান দিয়ে চলে যাচ্ছে।
তো টাকা দিয়ে কি করবো? সবচেয়ে শান্তিতে আছে ওই ব্যক্তি যার ছেলে মেয়ে চরিত্রবান, নামাজি। হ্যাঁ ঠিক। তাহলে আপনার সন্তানক নামাজি বানানোর পরিকল্পনা করা লাগবে না? আপনি পিতে আপনার একটা 100% ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে একটা মোনাজাত আছে। কোনো পিতা মাতা যদি এই মোনাজাত করে আল্লাহর কাছে করলে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আল্লাহর ওই বান্দার সন্তানগুলিকে নামাজি মোত্তাকি বানায়া দিবে। কেন সেই মোনাজাত ইমামরা একদিনও কোনো মুক্তাদিক শিখাল না। আমাদের ওইটি ইমাম মোনাজাত করে রব্বি হাবলি মিনাস সলিহিন, মোনাজাত করে তো এক মুক্তাদি করে। হুজুর করুক এখন ডিরেকশন 16 বছর দেশে এখনো আছে ডিরেকশন। কে তুই কাছে কি দিয়ে আসবে শেখাচ্ছি কত কর? কোরআনের মাহফিল, কোরআনের কথা হবি, কোনো দলক না গালেলি হলো। তুই তুই যে কোনো একটা অন ইসলামী দল করে দোজক যাবো, আমার কাতি বসে ঠেকাত পড়িনি যে তোক বাঁচান লিখবি। কি হাই সাহেব আপনি না জোরে করবেন কথা? আপনি এই ফুটবল খেলার আপনি জাজম্যান। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা জান্নাত নিবার চাচ্ছি না। জান্নাত যাওয়ার প্রফর্মা কোরআনে আছে। এই প্রফর্মাগুলো এই মাহফিলে মসজিদে এই কথাগুলো বলা হয়। মসজিদগুলিতে আরবি দিয়ে ইমামরা বক্তৃতা দেয় বিধায় মসজিদের ইমামগুলো হচ্ছে আল্লাহর ওলি মুত্তাকি। আর আমরা কোরআনের কথা বাংলা দিয়ে বলি দেখে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। কোরআন হাদিসের আইনের কথা নেই, কিচ্ছু নেই, সুদ হারামের কথা নাই, পর্দা ফরজের কথা নাই, দুনিয়ার শান্তির ব্যবস্থা আছে কোরআনে, সেটা বলার দরকার নাই। উনি খালি যা সোবান আল্লাহ দিয়ে আল্লাহমা দিয়া পাগড়ি দিয়ে চলে গেছে, মানুষ খালি পাগল হয়ে গেছে ওর জন্য। জাতি জাহান্নামে দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী হলো আলেম ওলামা ইমামরা। ইমাম যদি ঠিক হয় একটা মহল্লা আল্লাহর জান্নাতে চলে যাবে। রুগীর ডাক্তার কাছে রুগী নিয়ে যায়, তখন রুগীর অভিভাবক 4-5 জন যায়, তারা সবাই বলে ডাক্তার সাহেব যত টাকা লাগে লাগুক আমার এই ভাইয়ের চিকিৎসা করেন। কথা কোন দেখা ভুবা কয়, ভাই কয়, শ্বশুর কয়, চা শ্বশুর কয়, শালা কয়, ডাক্তার কত টাকা লিখবিলেন আমার দুলা ভাই ভালো হওয়া লাগবে। আর যত ব্যারাম আছে সব তখনই ডাক্তার কাছে প্লেস করে। রোগ সারানোর জন্য সবাই ইনকারেজ করে, চিকিৎসা করেন, টাকা দেব। ওটা হচ্ছে বডির রুগী, আর আপনারা আমরা হলাম ইমানের রুগী। বডির রুগীর সময় চিকিৎসার সময় সব ব্যারামের কথা কয়, কিন্তু ইমানের যখন চিকিৎসা করার জন্য ডাক্তার আসে তখন সব রোগ বন্ধ করে। কেউ কয় না, বরঞ্চ ডাক্তার যদি চিকিৎসা শুরু করবে চায় আসলটা, তখন কয় না এই আসল চিকিৎসালয় সিবিটের চিকিৎসা দাও, তো বাটাম ফাটাবি তো। আল্লাহ যে চিকিৎসা দিয়েছেন কোরআনে, কোনো সমাজে বেদি থাকবে না, পরিবারে বেদি থাকবে না, ব্যক্তিতে বেদি থাকবে না, রাষ্ট্রে বেদি থাকবে না, রাজনীতিতে বেদি থাকবে না, অর্থনীতিতে বেদি থাকবে না, মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কোরআন থাকলো সমাজে, অথচ কোরআন সমাজে থাকার পরেও সমাজে নামাজি নাই, সুদ বন্ধ নাই, পর্দা ফরজ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, ইয়াবা বন্ধ নাই, মদ বন্ধ নাই, হেরোইন বন্ধ নাই, মহিলার বল খেলা বন্ধ নাই, পর্দা ফরজ নাই, জেনা বন্ধ নাই, চুরি ছিনতাই সব হচ্ছে। কয়দিন আর এইভাবে চলবেন? এর কি প্রতিকার আছে না নাই? প্রতিকার করতে আপনারা রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদে কোনো ঘরে হবে না। কোথায় দালান লাগবে? ঢাকা কোন দিক? ঢাকা ঢাকা এই দিক, এই দিক, এটা পশ্চিম না, তাহলে এই দিক ঢাকা। সংসদের কিতাব হলো কোরআন, কারণ রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মদিনার মসজিদ থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। হ্যাঁ হুজুর কথা কোনটা ঠিক করেন আপনি? হুজুরা মুখ খুলতে হবে, কেউ বাধা দিতে পারবে না, কথা ঠিক কিনা?
আমরা কষ্ট সহ্য করেছি, আর বাংলাদেশে কষ্ট করতে রাজি নয়। রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মসজিদে নববীর মিম্বর থেকে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব। আর রসুল এমন একটা নবী ছিলেন, তিনি নবী হওয়ার পরেও মসজিদের ইমাম, রসুল হওয়ার পরেও মসজিদের ইমাম, রাষ্ট্রপতি হওয়ার পরেও মসজিদে নববীর ইমাম। উনি মসজিদ থেকে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন, জাকাত চালু করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, লটারি হারাম করেছেন। মূলত দেখা যায় মসজিদে নববী ওটা শুধু মসজিদ নয়, ওটা একটা জাতীয় সংসদ ভবন। হ্যাঁ দুর্বল ঠিক কিনা? যে মসজিদে কোরআনের আইন জারি করা হয় সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে 27 গুণ সওয়াব কোথায় হচ্ছে আমি প্রমাণ দেবো। এখন 27 গুণ সওয়াব নিতে একজন লোকের 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, ফাইন করে ওযু করা লাগবে, তারপরে মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকে দোয়া পড়া লাগবে। কি হুজুর? তারপর টাকনুর উপর পায়জামা লুঙ্গি এইগুলি টাকনুর উপর থাকা লাগবে, নেসফ শাক পোশাক হওয়া লাগবে, কোনোই ঢাকা লাগবে। কথা বলেন? এরপরে মাথার টুপি লাগবে, পাগড়ি লাগবে, মুখর দাড়ি লাগবে, বিড়ি বাদ দেওয়া লাগবে। এরপরে মসজিদে যায় নামাজের দ্বারা দোয়া করলেন, নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়লেন, সানা বললেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ দিয়ে কিরাত শুরু করলেন। রুকুত গেলেন 3 তাসবিহ সুবহানা রব্বিয়াল আজিম, সেজদাত যা সুবহানা রব্বিয়াল আলা। এইভাবে ফজরের 2 রাকাত নামাজ জামাতত পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কথা বললেন না? কিন্তু যদি মুসল্লি যা গেছে ফজর, দেখা যাচ্ছে যে কয়জন গেছে তারই ভেতর 12 আনা মুসল্লি সুদের লেনদেন আছে, কিস্তির টাকা আছে, সিসি লোন আছে। ওর বাপও যদি নামাজ পড়ে ওর 4 আনার সওয়াব হবে না। কত কোন টাকা? সুদ খাওয়া হারাম কে করছে? তে সুদ মানিচ্ছেন, এটা আল্লাহর বিরোধিতা করা হলো না? তে আপনি সুদের কিস্তি নিয়ে, সুদের সিসি লোন নিয়ে, সুদের অর্থনীতি মানে কোন মুখ দিয়ে আপনি 27 গুণ সওয়াব চান? আবার শুক্রবারে নামাজ পড়লেন 2 রাকাত, যতগুলো মুসল্লি মসজিদে যায় তারই ভেতরে 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে, 6 আনা বাকি 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে। আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের সময় চেতন পায় না, এসার সময় পাও হয় না। এগুলা মুসল্লির জন্য 27 গুণ সওয়াব। হ্যাঁ, আপনি একলা মসজিদে যা তাহাজ্জুদ পড়ছেন, জিকির করছেন, আর আপনার 2-3টা বেটা বাড়ির মোবাইল টিপতে টিপতে সারা রাত পুয়ে দিয়ে ফজরে আজান দিলে ঘুমাচ্ছে, কইছে বাহ আমার ছেলেরা খুব ভালো। আর গরিব মানুষের বেটা হাফেজ হচ্ছে, নামাজ পড়ায়, মসজিদ লেখাপড়া শিখায় ছাত্র, আপনি ধনী মানুষ যা ওরই নাম দিয়ে মামলা দিয়েছেন। জ্বর এত অত্যাচার কে? আপনার নামে তো মামলা হয়নি, তার মানে আপনি ওরই খুদ খায় বাঁচিচ্ছেন। যাই যখন ক্ষমতা যায় তাদের সাথে তালবাজি করে চলার কারণে এই লোকগুলার বিরুদ্ধে মামলা নাই। মামলা কার নামে হয়? ওই মাদ্রাসার হুজুর ইসলাম আলা লোকের নামে মামলা হয়। আমরা আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে কোরআনের আইন চালু করছেন। আর আমার দেশের মসজিদগুলির বারান্দাত লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই হুজুর কথা কোন না? বহু মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই বুদ্ধি দিল কে? নবী মসজিদের থেকে দুনিয়া চালাচ্ছে, সুদ হারাম করছে, পর্দা ফরজ করছে, চোরের হাত কাটার আইন কায়েম করছে। আর বাংলাদেশের মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা। আবার মেলা মসজিদের মোতাল্লি আছে, কমিটির লোক আছে, ইমামক আসল কথা খবর দেয় না।
ইমাম যখন কোরআনের কথা বলে তখন মোতাল্লি কেশিয়ার ওই সামনে বসে থেকে কয় তখন ইমাম চিন্তা করছে এটা তো মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাচ্ছে, তখন চোখ দেখো এই কি করছো, ওই এমপির খুদ খায় আছে। তার মানে কি দুশ্মন, ইসলামের দুশ্মন মসজিদগুলি দখল করেছে। 5টি গুণ যাদের আছে তারা মসজিদের মুতাল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে, নচেৎ তোমরা ডিসকোয়ালিফাইড। 5টি গুণ ইমামতি করবেন, কিন্তু এইগুলি কথা মসজিদে বলবেন না, আপনার চাকরিও স্থায়ী হবে না। জান, গত সরকার যত মসজিদ করেছে প্রত্যেকটা মসজিদের ইমামকে টালি করা হয়েছে। ভাই আপনি তো ভাইবা দিচ্ছেন ইমামতি করবেন, আপনার দাদা কোন দল করত, আপনার বাপ কোন দল করে, দলের পরিচয় নিয়ে তুমি ইমামতি দাও। তার মানে কোরআনের পক্ষে কারা কথা কয় কারা কয় না ওদের জানা আছে। একসাথে ঠিক করলে কি হয়? হ্যাঁ ঠিক। যতদিন মডেল মসজিদ হয়নি ততদিন বোধহয় আমাদের দেশের নামাজ হয়নি। নামাজ হয়েছে কিনা? যতদিন আলু ভর্তা প্রাইমারি বানাবের শেখায়নি ততদিন বোধহয় আমরা আলু ভর্তা খাইনি। হ্যাঁ কি বাসর সজ্জার বিছনা ফেলার লাগবি প্রাইমারি ছাত্রীর গরু শিখেছে, একদিনকে মনে হয় বাসর সজ্জা নতুন করে হচ্ছে, ব্যাঙ্গে লাফান শিখাচ্ছে, সাইকেল চালান শিখাচ্ছে। এত নেতৃত্ব দিলুক পালালুকা। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ 5ই আগস্টের পর আল্লাহ তাআলা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরীভূত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে। আমরা এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কোন আইনে বাংলাদেশে 53 বছর ধরে শান্তি দিতে পারে না, একমাত্র শান্তি আছে কোরআন দিয়া। এই কোরআনের আইন বাংলাদেশে চলুক। আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সান্তাহারের মুসলিম, দুগাছির মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। এই হুজুর হাত তোলেন না, আপনি ওই মোতাল্লিদি বসে আছে নাকি? চাকরি দিয়ে চলে আমার বাড়িতে পালমো আপনার। আপনি যদি ইমাম কোরআনের পক্ষে না থাকে আপনার ইমামতি দিয়ে সারেনার লাভ নাই। আপনি যদি কোরআন কায়েমের পক্ষে না থাকে আপনার মৌলভীগিরির সারেনার দাম না। কিসের ইমাম আপনি, কিসের আলেম? আজকে আলিমরা যদি ঐক্যবদ্ধ হয় আমার দেশে আগামী দিনে ইসলাম বিজয় হবে। আজকে বাংলাদেশ 92% ইমানদারের দেশে, ইসলামের কথা বলা এখনো যাবে না, এখনো যাবে না। ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রথম দিনের প্রথম রজনী মোহাম্মদ নাজিম উদ্দিন মণ্ডল, সভাপতি সিংড়াপাড়া জামে মসজিদ। আল্লাহ মুরব্বীকে হায়া কুমুল্লাহ দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, বিশেষ মেহমান আব্দুল্লাহ আল নোমান হাবিবি, দাওরাই হাদিস ও খতিব, আল আকসা জামে মসজিদ সান্তাহার। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা,
কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন। আমি কিছু সময় আপনাদেরকে কথা বলবো। সেই কথাটা হলো যে রসুলের চেয়ে চরিত্রবান লোক কি আমরা? হ্যাঁ, একটা পশমের যোগ্য হব আমরা? হ্যাঁ, তাহলে রসুল এই পৃথিবীতে কোরআন পালেন আজ থেকে ১৫০০ বছর